আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আজকে এই সময়টা আমার খুব পছন্দের একটা সময়। সকালবেলা আম ঠিক ব্রেকফাস্ট করার পরপর ফ্রন্ট ইয়ার্ডে দারুণ একটা ওয়েদার, আলহামদুলিল্লাহ। একটা আলোচনা হচ্ছিল আজকে আমাদের মসজিদে বসে সকালবেলা, ভোরবেলা। তখন ভাবলাম যে ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রাখি। টপিকটা ছিল এরকম যে বাচ্চাদের সাথে বাবাদের সম্পর্ক। তো আসলে আমরা যারা বাবা, আমার আমার নিজের ধারণা যে আমাদের সাথে বাচ্চাদের একটা ডিসট্যান্স থাকে এবং এটাকে আমরা খুব বেশি অ্যাড্রেস করি না যে এই রিলেশনশিপের যে ডিসট্যান্স এটাকে আমরা যে কমাবো এটা নিয়ে খুব বেশি অ্যাড্রেস করার চেষ্টাও করি না এবং আমাদের চোখেও খুব একটা পড়ে না, কারণ আমরা মোটামুটি ধরে নিয়েছি যে বাবাদের সাথে সম্পর্কটা কিছু কিছু কয়েকটা জিনিসের জন্য, যখন বাচ্চাদের কিছু লাগবে তখন বাবার কাছে আসবে, ইন এ গুড ওয়ে পারমিশন নেওয়ার জন্য, আর ব্যাড ওয়ে হচ্ছে শাসন করার জন্য। তো মোটামুটি আমরা এরকম একটা অ্যাজাম্পশনের মধ্যে থাকি, বাট এই জিনিসগুলা সময়ের সাথে সাথে এখন আর কাজ করে না ওইভাবে। যে আপনি যদি শুধু শাসন করতে যান, শুধু উপদেশ দিতে যান, শুধু শেখাতে চান এভাবে না এভাবে, খুব বেশি কাজ করে না যদি না আপনার সাথে রিলেশনশিপটা সেই লেভেলের থাকে। এখন শুধু বাবাদের কথা কেন বলছি, কারণ আমার ধারণা, মানে আমি সব কিছু আমার এখান থেকেই বলছি, আমি খুব পড়াশোনা করে বলছি তা না, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হচ্ছে যে মায়ের সাথে বাবাদের সম্পর্কটা একটা বাই ডিফল্ট আল্লাহ প্রদত্ত। কারণ তারা তো দেখেন আল্লাহ তো ওইভাবেই পাঠাচ্ছে তাকে, মায়ের পেটের ভিতরে থাকতে বাচ্চা, এবং শুধু থাকা না, নারীটা একসাথে থাকে, তার মানে দিস ইজ পার্ট অফ দ্য সেম বডি। যখন বাচ্চারা দুনিয়াতে চলে আসে তখন নাড়িটা কেটে দেওয়া হয়, তার মানে হচ্ছে দুইটা বডিকে জাস্ট আলাদা করা হলো। দুটা বডিকে আলাদা করা হলেও তাদের মধ্যে যে টানটা, সে টানটা কিন্তু থেকেই যায়। সো আলটিমেটলি যেহেতু দুইটা বডি, তারা কখনোই দূরে গেলেও, ঝগড়াঝাটি হলেও, কথা কাটাকাটি হলেও, তারা কিন্তু তাদের টানটা ঠিকই থাকে। কিন্তু বাবার সাথে সম্পর্কটা ঠিক ওরকম নয়। বাবার সাথে সম্পর্কটা অনেকটা ফর্মাল, মানে মা পরিচয় করে দেয় দিস ইজ ইয়োর ফাদার, অ্যান্ড দেন বাচ্চা বোঝা শুরু করে আচ্ছা এটাই আমার বাবা। যদি মা যদি না বুঝাতো হয়তো সে বুঝতো না। এরকম কিছু নাই যে বাবা হুট করে সে চিনে যায় বাবা। তো সেইখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা অটোমেটিক্যালি আমরা বাবারা একটু দূরে, ভালোই দূরে মায়ের থেকে, বাচ্চাদের কাছ থেকে যদি কম্পেয়ার করি। তো যেহেতু আমরা দূরে, আমাদের কাজটা হওয়া উচিত ছিল যে আরও বেশি এফোর্ট দেওয়া। যে মা যতটা এফোর্ট দিচ্ছে, মা হয়তো অনেক সময় এফোর্ট কমও দিতে পারে, যে ধুর আমি আর পারবো না, বকাবকি দেবে। কিন্তু বাবার উচিত ছিল যে এফোর্টটা বেশি মাত্রায় দেওয়া, যাতে ওই গ্যাপটা আরও কমে আসে। এবং এটার কারণ এইটা নয় যে মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসবে, এটার কারণ এটা হতে পারে, সেটা হচ্ছে যে আমি যেভাবে ফিলোসফিক্যালি চিন্তা করি সেই চিন্তাটা আমি আমার বাচ্চার মাথার ভিতরে দিব, এবং সেটা আমি তখনই দিতে পারবো যখন সে আমার সাথে সিঙ্ক করবে, সে আমাকে মানবে, আমার সাথে চলবে। তখন আমি আমার জিনিসটা তার ভিতরে পুশ করতে পারবো। আমি জোর করে ট্যাবলেট গিলানোর মতো হয় না। তো এই যে একটা এফোর্ট দেওয়ার ব্যাপারটা, এইটার দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাবারা দুই তিন রকমের। একটা রকম হচ্ছে পজিটিভ, তারা আসলেই বাচ্চার ব্যাপারে খুব বেশি সিরিয়াস এবং চিন্তা করে কিভাবে করলে বাবার সাথে বাচ্চার সম্পর্ক ভালো হবে, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, একসাথে খেলাধুলা করা, অনেক কিছু তারা, এবং দেয়ার আর পিপুল যে তারা আসলেই করে। তবে এটার পার্সেন্টেজ কম। আপনি যদি 100-র ভিতরে দেখেন দেখবেন অনেক কম পার্সেন্ট বাবার এরকম। আরেকটা বাবা হচ্ছে এটা ঠিক উল্টা, সেটা হচ্ছে একেবারেই উদাসীন, ও মা বুঝবে, আর আমার আমার কি, আমি তো চাকরি বাকরি করতেছি, ব্যাস আমার তো ব্যস্ত। সো এই দুইটা মেরু আছে। এই মাঝখানে একটা মেরু আছে যারা কিছুটা চেষ্টা করে, কিছুটা ফেল মারে, আবার সবসময় ভাবে যে কি করলাম, কিছুই করতে পারলাম না। তো আমিও সেই গ্রুপের মধ্যেই পড়ি। তো এই যে আমরা চেষ্টা করি কিন্তু হয় না, এই যে গ্রুপের পিপল যারা আসলে চাচ্ছেন কিছু করতে বাট হচ্ছে না, আমার এই ভিডিওটা তার জন্য। আমার সাজেশন হচ্ছে, এটা আমি বলবো না যে আমি খুব সাকসেসফুল বাবা এই জন্য, বাট আমি অনেককে দেখেছি, মাঝে ফিউ কেসেস আমারটাও কাজ করেছে। সেটা হচ্ছে যে কমিউনিকেশন বাড়ানো, অনেক বেশি কথা বলা বাচ্চাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট। আপনি বাচ্চার সাথে যে বয়সেরই হোক তার সাথে কথা বলেন, আগডুম বাগডুম যে কোনো টপিকে কথা বলেন। কথা বলাটা শুধু আপনি বলে যাবেন সে শুনবে ঠিক ওরকম না, কনভারসেশন, আড্ডা দেওয়ার মতো, জাস্ট দ্য ওয়ে উই ডু দ্য গসিপ, হ্যাঁ কিরে কী অবস্থা, আমরা ফ্রেন্ডদের সাথে বলি, তারপরে তোর কী হলো, তো এই জিনিসগুলো ওদের সাথে গল্প করা, যে কী কী ব্যাপার, স্কুল কেমন যাচ্ছে, আর কী অবস্থা তোর, সেই ফ্রেন্ডের কী অবস্থা এখন।
যাতে সে তার সাথে গল্প করে। এবং একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ধরেন একটা বাসাতে একটা বাচ্চা তার মায়ের গলা কতবার শোনে আর বাপের গলা কতবার শোনে। এমনি মেয়ের একটু হয়তো কম্পারেটিভলি বেশি কথা বলে, কিন্তু তারপরও আমাদের বাবাদের অনেক রোল থাকে বাচ্চার সাথে কথা বলার। আমরা ক্যাচ করবো না, ঝগড়াঝাটি করবো না, বাট জাস্ট টক 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 টক। এতে হয় কি, বাচ্চার মাথার ভিতরে বাবা রিলেটেড অনেক মেমোরিজ তৈরি হয়। বাবা আমার সাথে খেলতো, বাবা আমার সাথে নাস্তা করতো, বাবা আমার সাথে টিভি দেখতো, বাবা আমার সাথে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আলোচনা করতো, বাবা আমাকে কিছু হিস্টোরিক্যাল কথা বলেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কী হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কী হয়েছে, মানে কোভিডের আগে কী হয়েছে, মানে আমি বাংলাদেশে কেমন ছিলাম, এখানে কেমন আছি। এই যে মেমোরিজগুলা এ বাচ্চা পরে কিন্তু এগুলো রিকল করে। হ্যাঁ, আমি যেমন রিকল করি যে হ্যাঁ, আমার মনে আছে সকালবেলা উঠে আমার আব্বা আমার কানের কাছে বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা বাংলা চালু করে দিত, কারণ তারাও আধা ঘন্টা 1 ঘন্টা আগে সে হাঁটতে যেত। তো দিজ আর দ্য মেমোরিজ। তো এখনকার বাবারা আমরা খুব ব্যস্ত, একে তো হচ্ছে কাজে ব্যস্ত, কাজের থেকে ফিরি অনেক রাত করে, আবার যদি আসে এসে মোবাইলে স্ক্রোলিং, আলটিমেটলি উই হ্যাভ নো টাইম অর স্পেস ফর দ্য কিডস অ্যাজ এ ফাদার। যার জন্য আমাদের পরের জেনারেশনে আমাদের সাথে কোনো মেমোরিজ তৈরি হবে না। মেমোরিজ যদি তৈরি না হয়, আপনি তাকে দিয়ে কোনো কিছু করাতে পারবেন না। আপনি যদি কালকে বলেন যে চলো বাবা এটা করতে যাই, সে বলবে না বিজি, বিকজ সে তো অলরেডি আইসোলেটেড। আপনি তার সাথে যেহেতু সময় দেন নাই, সে সময় বের করে নিয়েছে, সে হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে, অথবা মোবাইলে গেম খেলছে, অথবা তার ফ্রেন্ডের সাথে গল্প করছে। সো আপনি যত তাকে আলাদা করেছেন, সে তত বেশি আরও বেশি আলাদা হয়ে গেছে। সো বেটার হচ্ছে যে আপনি তাকে কন্ট্রোলে না রেখে, সবসময় চোখে চোখে রাখি কী করে এরকম না করে, আপনি তার সাথে একটা কনভারসেশনে থাকেন, অলওয়েজ গল্প করেন, আপনার সাথে কিছু মেমোরিজ করেন, আপনি বেড়াতে যান। হ্যাঁ, শুধু ছেলের সাথে বাপের সাথে মেয়ে কোনো জায়গায় বেড়াতে যান, এটা কোনো ফুড খান, সে যে ফুডটা পছন্দ করে সেটা আপনিও খান যে রেস্টুরেন্টে, আরেকদিন আপনার পছন্দের রেস্টুরেন্টে তাকে নিয়ে যান। এভাবে করে আপনি পুশ করবেন না জানি বিরিয়ানি খেতে হবে, না, তার যদি কোরিয়ান সালাদ পছন্দ হয়, গো ফর ইট। তো এরকম করে বেশ কিছু মেমোরিজ করেন, সে জানবে যে আমি এই খেলাটা যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলাটা হয়, তখন আমি আব্বুর সাথে বসে দেখব। আমি যখন এই ফুটবল ম্যাচটা হবে, তখন আমি আব্বুর সাথে বসে দেখব। আমি এই ধরনের মুভিটা না বাপের সাথে দেখি, কারণ মাই ফাদার লাইকস ইট। হ্যাঁ, এই যে মেমোরিজগুলা তার জীবনে আপনার একটা প্রভাব থাকবে, এবং এই যে গল্প করা, এই গল্প করার ভিতর দিয়ে আপনি আপনার ফিলোসফিগুলো ঢুকাতে থাকবেন তার মাথার ভিতরে, যেগুলো সে হয়তো জানে না। এটাকে আমরা উপদেশের খাতিরে শেখাবো না, আমরা শেখাবো হচ্ছে গল্প করতে করতে, যে আমাদের সময় এরকম ছিল, একটা লোক এরকম করতো, তারপরে দেখলাম যে অনেক গরিব, তারপরে তোমার দাদা বুঝলা এরকম এভাবে করে সাহায্য করলো, তখন আমিও চিন্তা করছিলাম যে বাহ ভালো তো, তাহলে তো মানুষকে সাহায্য করা উচিত। আমি যখন বড় হলাম তখন দেখলাম আরে আমিও তো করতে পারি, আমার কাছেও টাকা পয়সা আছে। সো আই এম নট সেইং হিম যে ডু ডোনেট সামথিং লাইক দ্যাট। আমি একটা গল্প বললাম, এই গল্পগুলোর ভিতরে কিন্তু সবসময় যে সত্যি গল্প হতে হবে এমন নাই, কিছু মেকআপ গল্পও হতে পারে, বাট ইট শুড বি পারপাসফুল গল্প, এবং সেখানে আপনি কিছু গল্পের খাতিরে কিছু জিনিস শেখালেন। সে গল্প আপনার লাইফের হতে পারে, অন্য কোনো বন্ধুর লাইফের হতে পারে, কোনো একটা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা যে কোনো গল্প। এই গল্পগুলোকে উপদেশের খাতিরে না, গল্পের খাতিরে গল্প করতে 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 ফিলোসফিক্যাল জিনিসটা আস্তে আস্তে ঢুকাতে হবে, যেখানে ব্রেন ওয়াশ করতে হবে। আমরা যদি অল্প অল্প করে ব্রেন ওয়াশ করি, একসময় আমরা আউটপুট পাবো, কিন্তু ম্যাক্সিমাম কেসে আমরা এই জিনিসটা করি না, কারণ আমরা তাদের সাথে কথাই বলি না। হ্যাঁ, সো আমি বলবো আজকের টেক অ্যাওয়ে, একটু কথা বলা শুরু করেন, আগডুম বাগডুম যা ভাল লাগে কথা বলেন। আরেকটা জিনিস হচ্ছে, কথা বলার সাথে একটু টাচ করেন, বাচ্চারা টাচ পছন্দ করে, জড়িয়ে ধরবেন। আপনার ছেলেকে আপনি লাস্ট কবে জড়িয়ে ধরেছেন? হয়তো সে ক্লাসে ফার্স্ট হওয়ার পরে জড়িয়ে ধরেছেন, এইটা তো কোনো কথা না, প্রতিদিনই একবার জড়িয়ে ধরার চেষ্টা করেন। টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে হয়তো শুয়ে আছে, আপনি মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, সে হয়তো পাশ দিয়ে যাচ্ছে, একটু কোলে নিয়ে হাতটা একটু চেপে ধরলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে রাখি এটার সাথে, যে আমরা দেখি যে রিলেশনশিপ তো শুধু বাচ্চার সাথে বলছি, মাদের সাথে সম্পর্ক, বাবাদের এটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই সম্পর্কগুলা মায়ের সাথে বাবা, এটাকে ডিল করে ঠিক করে একটা সুন্দর পজিশনে আনাটা কঠিন হয়ে যায়, কারণ কি দুইটা অ্যাডাল্ট পার্সোনালিটি, তাদের ভিতরে ইগো প্রবলেম থাকে, তাদের ভিতরে ভালো খারাপের প্রবলেম থাকে, পাওয়া না পাওয়ার প্রবাবিলিটি থাকে। সো ওইটা ডিফিকাল্ট টু ফিক্স স্ট্রেট অ্যাওয়ে। বাট বাচ্চাদের সাথে আপনার যে গ্যাপ, এটা ইটস নট দ্যাট ডিফিকাল্ট, মাচ মোর ইজিয়ার।
তো যেটা খুব ইজি সেই কাজটা চট করে করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। তো আমরা ট্রাই করতে থাকি এবং আমি কয়েকটা আইডিয়া বললাম, আপনারও আইডিয়া থাকতে পারে, শেয়ার করতে পারেন। বাট আমরা যেন এই গ্যাপটাকে, বিশেষ করে বাবারা এই গ্যাপটাকে যেন কমাতে পারি। সবার জন্যই দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার অন্য কোনো দিন কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।